একদিন নবী আমার সাহাবাদের কাছে ওয়াজ করতেছেন, সাহাবীরা পাগলের মতো ওয়াজ শুনতেছেন। এমন সময় নবী আমার বলেন, সাহাবীরা আমার মেয়ে হলো 3 জন। জোরে কোন কয়জন? 3 জন আমার মেয়ে। হযরতে আলী, উসমান সবাই সামনে বসা। আলী বলেন, নবী গো, আমরা জানি আপনার মেয়ে 4টা, কিন্তু আপনি বলেন 3টা, তার কারণটা কি? আপনি পরিষ্কার করে মেয়েদের নাম বলেন। আল্লাহ নেই বল, জয়নব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকিয়া আমার মেয়ে, ফাতেমার নাম কিন্তু নাই। হযরত আলী মন খারাপ করে নবীর দরবার ছাড়তে যাবে। এমন সময় আল্লাহর নবী ডেকে বলে, আলী রে, তোমার স্ত্রী ফাতেমার নাম বলি নাই, এই জন্য তুই মন খারাপ করেছো কেন? তা না, আমি ফাতেমার নাম কেন বলি নাই তুমি শোনো, একটু গভীর মনোযোগ দিয়ে তুমি শোনো রে আলী। আলী বলেন, নবী আপনি কেন বলেন নাই? আমি জানি আমি গরিব মানুষ, আপনার মেয়ে গরিব মানুষের সঙ্গে বিয়ে হয়েছে, গরিব মেয়ের পরিচয় আপনি দিবেন, এই জন্য মেয়ের নামটা বলেন নাই। নবী আমার কেঁদে ফেললেন, আলী রে, সমস্ত মেয়েদের চাইতে আমার মেয়ে ফাতেমার ভালোবাসা অন্যরকম, কেন আমি নামটা বলি নাই? সব সাহাবী তাকিয়ে আছে, নবী ফাতেমার নাম কেন বললেন না? এমন সময় আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা তাহলে শোনো, একবার আমি নবী তায়েফে ইসলাম প্রচার করতে গেলাম। ইসলাম তায়েফে প্রচার করতে গিয়া ওই তায়েফের দুষ্ট কাফেররা আমাকে মারছে, রক্তাক্ত করে দিয়েছে। আমি রক্তমাখা যখন শরীর নিয়ে বাড়ি আসলাম, তায়েফের মানুষ যখন আমারে মারলো, আমার 3টা মেয়ে জয়নব, কুলসুম, রোকিয়া, তারা বলল, আব্বাজান তায়েফ সারাকে দিন প্রচার করার জায়গা ছিল না, তায়েফে আপনি কেন গেলেন? কেন গেলেন? কিন্তু আমার খাতুনে জান্নাত ফাতেমা কিছুই বলে নাই। পানি গরম করে আমার সমস্ত শরীরের রক্তগুলা পরিষ্কার করে দিয়েছে। আমি নবী যখন পরিষ্কার হয়ে গেলাম, আমার নবী যখন পরিষ্কার হয়ে গেলেন, ফাতেমা নবীর গায়ে জয়তুনের তেল মালিশ করে দিলেন। আল্লাহ নবী আরামে ঘুমায় গেল। শরীরে যখন আরাম পায় গেল, আল্লাহ নবী বল, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার মা আমিনা আমার শিহরে বৈশা যায়। সাহাবীরা রে, ওই তায়েফে পিটন খাবার পরে যখন আমারে মারছে, পিটন দিয়েছে, আমি নবী এত রক্তাক্ত হয়ে গেলাম। যখন রক্ত আমারে ধুয়ে দিল, তায়েফের বাজারে পাগল বলে নবী কতই গালি দিল তোমাকে। তায়েফের বাজারে পাগল বলে নবী কতই গালি দিল তোমাকে। পচা দড়ি সিঁড়িয়া কুয়াতে পড়িল বালতি, পচা দড়ি সিঁড়িয়া কুয়াতে পড়িল বালতি, কি বা দোষ হইল জানলাম না। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল, কালিমার পতাকা উড়ায়া দিয়া রাসূল, শুয়ে আসেন সোনার মদিনা। নূরেরি বদনে পাথর মারে নবী, নূরেরি বদনে পাথর মারে নবী, খোদারি কাছে বিচার চাইলেন না। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল, কোরআন কালিমার পতাকা উড়ায়া দিয়া রাসূল, মদিনার জমিন করলেন ঠিকানা। আল্লাহ নবী ডেকে বলে, সাহাবীরা রে, আমি যখন আরামে ঘুমাই গেলাম, আমি স্বপ্নে দেখে আমার মা আমিনা আমার শিয়রে বসে আছে। আমি স্বপ্নের মধ্যে আমার মা আমিনার হাতখানা খপ করে ধরছি। আমি আমিনার হাতখানা ধরে বলি, মা আজ যখন তোমারে পাইছি আর যেতে দিব না। মা, তায়েফের মানুষ আমার এমন মারা মারছে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। মা, আমি তোমারে যেতে দিব না, আর যেতে পারবা না। নবী আমার বলেন, যেই মাত্র আমার ঘুম ভেঙে গেছে, আমি তাকায় দেখি আমার হাতের মধ্যে মা ফাতেমার হাতখানা। সাহাবীরা রে, নবীর স্বপ্ন কিন্তু স্বপ্ন না, নবীর স্বপ্ন হলো ওহি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন স্বপ্ন, নবীর স্বপ্ন হলো ওহি। এ সাহাবীরা, যেই মাত্র
আমার ফাতেমার হাতখানা ধরলাম, মা আমিনার হাতখানা ধরছি। ঘুম ভাঙ্গার পরে দেখি আমার ফাতেমার হাত আমার হাতের ভিতরে। সাহাবীরা রে, সেই দিন থেকে আমি নবী ফাতেমার মেয়ে নয়, আমি মা বলেই তারে মেনে নিয়েছি। সুবহানাল্লাহর জোরে বলেন না। সেদিন থেকে আমি ফাতেমার মা হিসেবে মেনে নিয়েছি। আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ লাগান রে বাবারা আমার। নবী ফাতেমাকে কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন। একদিন নবী আমার 15 দিনের সফরে বের হয়ে গেছে। নবী আমার 15 দিনের সফর শেষ করে মসজিদুন নববীতে সমস্ত সাহাবাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সাহাবাদেরকে বলে, সাহাবীরা রে, তোমরা সবাই যার যার বাড়ি চলে যাও, আমি আগে আমার মা ফাতিমার বাড়িতে যাব। নবী আমার ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমার বাড়ির সামনে যা ডাক দেয়, ফাতিমা ফাতেমা। ফাতেমার কোনো আওয়াজ নাই। রাসূল বলে, মা 15 দিন দেখা সাক্ষাৎ নাই, তাই কি তুই মন খারাপ করছো? মন খারাপ করিও না মা, তোমার বাবা হাজির হয়ে গেছে। আল্লাহ নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা ভেতর থেকে করুণ কণ্ঠ আওয়াজ দিয়ে বলে, বাবা আজকে 15 দিন তুমি বাড়ি নাই, দাওয়াতি কাজ করে বেড়াচ্ছ। বাবা তোমার জামাই বাড়ি নাই, দাওয়াতি কাজ করে বেড়াচ্ছ। আব্বা জান, আজকে 15 দিন আমার ঘরের মধ্যে কোনো খাওয়া না। এ বাবা, শরীরটা বড় দুর্বল দুর্বল, আমি তোমার সঙ্গে দেখা করবো কেমনে? দেখা করতে পারবো না। শুধু খাওয়া নাই তা না, আমার 15-এর মধ্যে কোনো কাপড় নাই। রাসূল বলে, মা ফাতিমা আজকে 15 দিন তোরে দেখি না, আমি তোরে না দেখলে প্রাণে বাঁচব না। একটু দরজাখানা খোল। কিতাবের মধ্যে লেখে নবীর মাথার পাগড়িখানা দরজার উপর দিয়ে ভিতরে ফেলে দিলেন। হযরতে ফাতিমা নবীর মাথার পাগড়ি পরিধান করে যায় নামাজের মধ্যে বসে গেলেন। দরজা যখন খুলে দিল, আমার নবী ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে দেখে পেটের চামড়া পিঠের সঙ্গে আটকে গেছে, চোখের গোটা দিয়ে কালো হয়ে গেছে। নবী ডেকে বলে, ফাতিমা এই মক্কার কত কোটিপতিরা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছিলে গো মা, আমি নবী হা না কিচ্ছু বলতে পারি নাই, কারণ তোমার বিয়ার ঘটক আমার আল্লাহ। আল্লাহ বলে, হাবিব গো, ফাতেমার ধনী হতে চায়, অমনি আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করলেন, অমাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা অমাইয়ুরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। একটু আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব গো, ফাতেমা যে এই জায়নামাজের মধ্যে বসে আছে, সেই জায়নামাজের কোনা দিয়া একটু টান দিলে দেখতে পারবেন জায়নামাজের তল দিয়া প্রবাহিত হয় গলিত স্বর্ণ। নবীজি ওদের ফাতেমা স্বর্ণটায় বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। ফাতেমা অসুবিধা নেই, ধনী হতে চাইলে স্বর্ণটায় বিক্রি করুক। সোনার মদিনা, স্বর্ণের কিন্তু অভাব নাই। বাংলাদেশ সোনার বাংলাদেশ, সোনার অভাব নাই, কিন্তু চোরের সোনার চাই চোরের সংখ্যা বেশি। ওদের চোর ঠেকাইতে চান, কোরআনের সমাজ ছাড়া কিন্তু চোর ঠেকানো যাবে না। কথা কন্যাকে ভাই। এবার আল্লাহ নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা অমনি কপালখানা বাবার বুকের সঙ্গে লাগায় বলে, বাপজান দুনিয়া চাই আখেরাত আমি চাই, দুনিয়া চাই না সন্দেহ আমার দরকার নাই, আমি দুনিয়া চাই না আখেরাত চাই, সন্দেহ আমার দরকার নাই। আল্লাহ আমাকে সুখ শান্তিতে রাখছে। এই বলে, ফাতেমা আমার হাসান হুসেনকে দেখি না, তার কারণটা কি? ফাতেমা বলে, আব্বাজান আজকে ঘরে 15 দিন খাওয়া নাই। আপনার হাসান হোসেন আজকে সকালবেলা আমাকে বলছিল, মা তোমার আব্বা নাকি দোজানের বাচ্চা গো মা, ও মা দৌজাহানের বাদশার মেয়ে হয় না খাওয়া রাখো, তোমার কি মায়া লাগে না? আব্বা জান যেই মাত্র তোমার কথা বলেছে আমি একটা টাস করে সল লাগাই দিয়েছি। হাসান হোসেন 2 ভাই কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেছে। কোথায় গেছে আমি জানি না। রাসূল বলে, ফাতেমা হোসেন হাসান আমার কলিজার টুকরা, তুমি তারে মারছো। যতক্ষণ আমি তাদেরকে না পাবো এতক্ষণ আমি নবী তোমার সাথে কোনো কথা বলবো না। নবী আমার ঘর থেকে বের হয়ে গেলেন, পাহাড়ের অঞ্চলে চলে গেলেন। তাকে হাসান হোসেন কোনো খবর নাই। একজন মানুষের সঙ্গে দেখা হয়, এ আল্লাহর বান্দা
এই দিকে হাসান হুসাইন যাইতে দেখছো নাকি? আল্লাহর বান্দা বলে আপনি কে? আপনাকে আমি চিনি না, হাসান হুসাইনকে চিনি না, তবে আল্লাহর বান্দারে ওই যে একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে দুটি ছোট্ট বালক কান্নাকাটি করেছে, কান্নাকাটি করতে আমি দেখেছি। নবীজি পাহাড়ের কিনারে গেলেন, পাহাড়ের কিনারে গিয়া বসলেন, দেখে দুটি ভাই হাসান হুসাইন গলাগলি ধরে কাঁদছে, মাটির পানি চোখের পানিতে ভিজে কাদো হয়ে আছে, দুটি ভাই গলাগলি ধরে শুয়ে আছে। নবী যখন পাশে গিয়া বসলেন, এবার দয়ার নবী উম্মতের কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দূত যখন চুপচাপ বসে আছে, হুসাইন যেন স্বপ্নের মধ্যে বলে, মা তোমার আব্বা নাকি দোজাহানের বাদশা গো মা, দোজাহানের বাদশা হয়ে না খাওয়া রাখো, তোমার কি মায়া লাগে না? নবীর চোখ থেকে দুপুটা পানি বের হয়, হুসাইনের গায়ের মধ্যে যখন পড়ছে, হুসাইন লাভ দিয়া উঠছে, অমনি হুসাইন চমকে গেছে, তাকায় দেখে নানা শিওরের মধ্যে বসা আছে, নানা শিওরের মধ্যে বসা। নানা, নানা তুমি আসছো? বলে আসছি, কারণ নানা নাতির এত গভীর সম্পর্ক, যার নাতি নাই সে কিন্তু বুঝবে না এত গভীর সম্পর্ক নানা আর নাতির। নানা তুমি আসছো? আসছি, চলো খাবার দাও। নবী আমার খাবার কোথায় পাবে? এবার দুই ভাইকে সঙ্গে করে নিয়ে সামনে গেলেন, বিরাট একটা খেজুরের বাগান, এই বাগানে সাইনবোর্ড দেওয়া আছে, যেই ব্যক্তি এক বালতি পানি উঠাবে এই বাগানে দিবে 3টা করে খেজুর দেওয়া হবে, এক বালতি পানি দিলে 3টা করে খেজুর দেওয়া হবে। উম্মতের কান্ডারি দয়ার নবী আমার 20 বালতি পানি চুক্তি করলেন 60টা খেজুরের বিনিময়ে। দয়ার নবী আমার যেই মাত্র বালতিখানা কুয়ার মধ্যে নামায় দিয়েছে, আল্লাহ নবী ক্ষুধার্ত মানুষ, দুর্বল মানুষ, যেই মাত্র বালতিখানা কুয়ার মধ্যে দিয়েছে, পানি ভরে গেছে, আল্লাহ নবী টান দিছে, অমনি বালতিখানা কুয়ার মধ্যে নবীর হাত থেকে ফসকা পড়ে যায়। বাগান ছিল ইহুদির, শমসের মালিক ছিল ইহুদি, একজন প্রহরী ছিল, দৌড়ায় গিয়ে মালিককে বলে, মালিক কোথাতে ক্ষুধারত মানুষ আসছে, বালতিখানা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, বালতিখানা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। বাগানে মালিক শমসের অগ্নি শর্মা হয়ে আসে, আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া চাঁদ বরং চেহারা বড়কে চল লাগায় দিল। দয়ার নবী আমার মাটির মধ্যে পড়ে গেলেন, নবী আমার উঠে দাঁড়ালেন, শমসেরকে লক্ষ্য করে বলে, ভাই শমসের জমিদার মানুষ, হাত দিয়ে চাপড় মেরেছো, হাতে ব্যথা পেয়েছো, কষ্ট পেয়েছো, মাফ করে দিও। শমসের তাওরাত এবং জাবরের কিতাব পড়েছিলেন, তিনি তাওরাত এবং জাবরের কিতাবের মধ্যে পড়েছিলেন আখিরি জামানার নবী হবে, আমার বাগানে পানি উঠাইতে আসবে, বালতিখানা কুয়ার মধ্যে ফেলে দিবে, আমি যখন একটা চড় মারবো আমার জমিনে পড়ে যাবে, উঠে দাঁড়ায় আমার কাছে ক্ষমা চাবে, এটাই তো আখিরি জামানার নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শমসের বলে, ও গো নবী একটু দাঁড়ান গো নবী, গুমরায় থাকবো না, জাহান্নামে থাকবো না, একটু দাঁড়ান আপনি। শমসের এক ধরে বাগানের মধ্যে চক্কর মারলেন, এক ধরে চক্কর মেরে সমস্ত কর্মচারীদেরকে ডেকে বলে, এ বাগানের কর্মচারীরা, যদি আল্লাহর জান্নাতে যেতে চাও দেরি কইরো না, তাড়াতাড়ি আসো, জান্নাতের মালিক আমার বাগানের মধ্যে দণ্ডায়মান। এইবার শমসের দৌড়ে আছেন, সমস্ত কর্মচারীদেরকে সঙ্গে করে নিয়ে বলে, নবী আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শমসের মুসলমান হয়ে গেলেন, মুসলমান হবার পরে দয়ার নবী আমার অনেকগুলো খেজুর হাদিয়া দিলেন, নবী আমার খেজুর নিয়ে চলে গেলেন বাসাতে হাসান হুসাইনকে সঙ্গে করে। শমসের চিন্তা করেন, যেই হাত দিয়া নবীর গালে মেরেছি এই হাত আমি রাখবো না, এই হাত নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে হাত নেমে দাঁড়াবো, একটা কোপ দিয়ে হাতটা কাইটা ফালালেন। এই দুনিয়াতে 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, 4 নাম্বার সার্টিফিকেট যিনি পাইছেন তিনি হলেন হযরতে আলী। নবীজির জামাই দিনের দাওয়াতি কাজ করে বাড়ি ফিরতেছে, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে, বেখেয়ালে শুনলে কিন্তু বোঝা যাবে না, অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত আলী দাওয়াতি কাজ করে বাড়ি আসতেছে, এই দাওয়াত হতে হবে কোরআনের দাওয়াত। যখন কিসের দাওয়াত? টাল্টি বাল্টি দাওয়াত দিয়া কোনো লাভ নাই, ওই দাওয়াতটা হয় কোরআনের, আমরা পথ পেয়ে যাব কোরআনের। হযরত আলী দাওয়াতি
কাজ করে বাড়ি ফিরতেছে, এমন সময় রাস্তার মধ্যে দেখে আল্লাহর বান্দা একজন কাপড়ে আবৃত মানুষ পড়ে আছে। লোকটা মরা না জীবিত, পুরুষ না মহিলা, হযরত আলীর তা জানা নাই। নবীজির সুন্নাত হলো এক মুসলমানের সাথে আর এক মুসলমানের দেখা হলে আগে সালাম দাও। দেন হযরত আলী তারা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। যদি জীবিত হয় সালামের উত্তর দিবে, মরা হলে উত্তর দিবে না। আলী যখন সালাম দিছে উত্তর দেওয়া আল্লাহর বান্দার প্রতি ওয়াজিব হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা কাপড়ের মধ্যে থেকে মাথা বের করে বলে, আলী ভাই আমি বড় অসহায় ক্ষুধার্ত ব্যক্তি, আমি তোমার সালামের উত্তর দিবা এমন শক্তি আমার গায়ে নাই, যদি পারো তুমি আমারে কিছু খাবার দাও। আলী করছে ফকিরের বাচ্চা, ফকির খাবার চাবিসা অসুবিধা নাই, খাবার চাবিসা অসুবিধা নাই, সালামের উত্তর দেওয়া লাগবে না, হ্যাঁ সালামের উত্তর দিয়ে খাওয়া চাইতে পারতো না, খাবার উত্তর না দিয়া বলছে, আলী ভাই আমি অসহায় মানুষ, একটু খাবার চাই। আলীর মেজাজ খারাপ, জামার হাতা উঠাচ্ছে বক্সিং দিয়ে, ফকিরের বাচ্চা ফকির খাবার চাবিসা, সালামের জবাব দেওয়া লাগবে না। হযরত আলী যেই মাত্র জামার হাতা উঠে বক্সিং মারবে, ফকিরের বাচ্চা ফকির সালামের জবাব দিলি না, খাবার চাবিসা অসুবিধা নাই, সালামের জবাব তো দেওয়া লাগবে। এমন সময় আল্লাহর কোরআন ডেকে বলে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আলী রে খবরদার খবরদার, সোয়ালকারী যারা সাইলকারী যারা, এদের সাথে খারাপ আচরণ করা যাবে না। হযরত আলী থমকে গেলেন, বিনয়ের সুরে ফকিরের কাছে বসে বলে, ফকির ভাই আমি সফর করে ফিরতেছি, এই মুহূর্তে আমার কাছে খাওয়া নাই, ওই আমার বাড়ি পর্যন্ত যাও, আল্লাহ তৌফিক দিলে তোমারে কিছু খাবার দিব আমি। ফকির বলে, আলী রে তোমার বাড়ি পর্যন্ত হেঁটে যাব এমন শক্তি আমার গায়ে নাই, যদি পারো আমারে তুমি কান্দে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাও। ভালো ফকির না খারাপ ফকির? হ্যাঁ ভালো ফকির। আপনি নিয়ে যাবেন কান্দে, ভিক্ষায় দিবার চান না, পকেট টাকা ভাঙতি নাই, কথা কয় না, এরকম লোকের সংখ্যা বেশি না কম? আবার কান্দে নিবেন। হযরত আলী কোরআনের সম্মানে ফকিরকে কান্দে উঠালেন, বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। বাড়ি পর্যন্ত নিয়ে যাবার পরে যখন দরজার মধ্যে বসালেন, ফকির দরজায় বসবে, মাটিতে কেমনি বসে, ব্যাগ থেকে একটা চাদর বের করলেন, চাদর বের করে হযরত আলী যখন ফকির বেটাকে বসতে দিলেন, অমনি আল্লাহর কোরআন বলে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আলী রে এটা তুমি নিজের জন্য পছন্দ করো না, অপরের জন্য সেটা পছন্দ করতে পারবা না। এই চাদর তুমি কোনোদিন পেড়ে শোও নাই, তোমার উত্তম চাদর আছে ব্যাগের ভিতরে, ওরা তুমি ফকিরের জন্য মাটির মধ্যে বিছায়া দাও। হযরত আলী ব্যাগ থেকে নতুন চাদরখানা বের করলেন, এবার চাদরখানা বের করে মাটির মধ্যে বিছায়া যখন দিলেন, ফকির বেটা বসে গেল। এবার হযরত আলী বাড়ির সামনে দাঁড়ায়, গেটের সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ছিল বাড়ির অন্দর মহলে। একটু চলে বলুন তো কোন মহলে? অন্দর মহল বুঝেন আপনারা? কোন মহল? ভিতর মহল। এখন তো অধিকাংশ বাড়িতে অন্তর মহল নাই, সব সিসিম ফাঁক। ঠিক না? বলেন 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 বলেন। ফাতেমা ছিল অন্তর মহলে। আলী যখন সালাম দিয়েছে, ফাতেমার বাড়ির অন্দর মহল থেকে কানে যখন সালামের আওয়াজ গেছে, এবার ফাতেমার জন্য দরজা খোলা জরুরি হয়ে গেছে। নবী আমার বলেন, যদি কোনো স্বামী দরজায় দাঁড়ায়া যায় আর যদি কোনো স্ত্রী কলিজার মধ্যে মহাব্বত নিয়ে দরজা খুলে, নবী আমার বলেন সে শুধু দরজাই খুলল না, ওজনে তার জন্য আল্লাহর জান্নাতের দরজা খালা খুলে নিল। ফাতেমার কানে আওয়াজ গেছে, স্বামী দরজায় দাঁড়ালো, ফাতেমা দৌড় মারছে,
স্বামীর জন্য দরজা খোলার জন্য। ফাতেমা 3 দিন না খাওয়া মানুষ, শরীরটা বড় দুর্বল, জোরে হাঁটতে গিয়া হুঁচট খায়া পড়ে গেছে। হযরত আলীর কানে আওয়াজ গেছে, ফাতেমা বাড়ির মাঝখানে পড়ে গেছে। এবার আলী নিজেই কৌশল করে দরজা খুললেন। দরজা খুলে যেই মাত্র ভিতরে ঢুকছে, দেখে ফাতেমা বাড়ির মাঝখানে পড়ে আছে। কপালের মধ্যে হাত দিয়ে বলে, ফাতিমা এমন করে পড়ে গেলে কেন? ফাতেমা বলে, স্বামী শরীরটা বড় দুর্বল, আজকে 3 দিন আমার খাওয়া নাই। হযরত আলী বলে, ফাতেমা হাসান হুসাইন কোথায়? চোখে তো পড়ে না। ফাতেমা বলে, স্বামী আমি 3 দিন খাই না, সন্তান 2 দিন খায় না, ওই যে পাশের ঘরে শুয়ে আছে। হযরত আলী চিন্তা করে, ফাতেমা বউ আমার 2-3 দিন না খাওয়া, সন্তান 2 দিন না খাওয়া, বাড়ির দরজা মেহমান। এবার বলেন তো, যেই বাড়ির মানুষ 2 দিন 3 দিন না খাওয়া থাকে, সেই বাড়ি থেকে খাবার আছে? আরো জোরে, খাবার নাই। আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন। কোরআন যার কাছে আছে তার টেনশন নাই। এবার কোরআন বলে, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। না রে ভাই, এতগুলো মানুষ আল্লাহু আকবার বললে সামিয়া ভেদ করে যারা দোকান পাটাগুলো ঘুরতেছে, ওদের কলিজা থরথর করে কাঁপবে। আর মেলায় ঘোরা যাবে না, মাহফিলে বসা লাগবে। জোরে বলুন তো আল্লাহু আকবার। আর আপনারা হলো অরিজিনাল মুসলমান, যারা ঘুরতেছে না হিজড়া মার্কা মুসলমান। আপনাদের আওয়াজে তাদের কলিজা থরথর করে কাঁপবে। জোরে বলুন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, এইবার কোরআন বলে, আলী টেনশন করিও না, 2 রাকাত নামাজ পড়ো। বিপদে যখন পড়ে গেছেন, নামাজে দাঁড়ায় যান, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নিকট চান, আমার আল্লাহর ভান্ডার আছে না নাই? হযরত আলী দেরি করলেন না, যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে 2 হাত তুলে বলে, আল্লাহ স্ত্রী 3 দিন না খাওয়া, সন্তান 2 দিন না খাওয়া, ঘরের দরজায় মেহমান, ইচ্ছা করলে অপদস্থ অপমান করতে পারো, সম্মানিত করতে পারো। আল্লাহ তোমার ইখতিয়ার, আমাকে তুমি সম্মানিত করতে পারো, অপমানও করতে পারো। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যা, আমার আলী মেহমান দরজায় বসে আছে, আমি আল্লাহর কাছে চাইছি, রিজিকের মালিক তো আমি আল্লাহ। দেরি করিস না জিবরাইল, জান্নাত থেকে 1 প্যাকেট খাবার আমার আলীর হাতের মধ্যে পৌঁছায়া দাও। আলী দোয়া করতেছে, জান্নাতি 1 প্যাকেট খাবার জিবরাইল ফেরেশতা আলীর হাতের মধ্যে পৌঁছায়া দিলেন। হযরত আলী খাবার নিয়ে যখন দরজার দিকে ফকিরের নিকট যাবে, এমন সময় আলীর 2টি সন্তান পাশের রুমে শুয়েছিল। পেটে ক্ষুধা থাকলে কিন্তু ঘুম হয় না। এখন হয়, সামনে রমজান মাস আছে না নাই? অনেকের আলসার শুরু হয়ে যাবে, গ্যাস্ট্রিক শুরু হয়ে যাবে রমজান মাসে রোজা রাখার জন্য, ঠিক না? ইস রে, আলসার রে, গ্যাস্ট্রিক রে, রোজা রাখবো না রে, আছে না নাই? এই আল্লাহর বান্দারা, রমজান মাসে জোহর পর্যন্ত কাজ কামে মন বসবে। জোহর পরে কিন্তু কাজ কামে মন বসে না, শরীরটা বড় দুর্বল। ঘুমাতে যাবেন তাও ঘুম হয় না, আলগা ঘুম, দাবা কিন্তু ঘুম হয় না। হাসান হুসাইন 2 দিন না খাওয়া মানুষ, দাবা ঘুম না, আলগা ঘুম। যেই মাত্র জান্নাতি খাবার দিয়ে গেছে, বলেন তো জান্নাতি খাবার আর সুগ্রান আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? জান্নাতি খাবার আর সুগ্রান যখন 2 ভাই নাকে গেছে, এবার 2 ভাই ওইটা বাবার সামনে দাঁড়ায় গেছে। বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা আজকে 2 দিন না খাওয়া, তোমার হাতে জান্নাতি খাবার, একটু খাবার চাইনি বাবা, খাবার চাই। দুনিয়াতে এমন কোনো বাবা নাই যে বাবার দিলে সন্তানের জন্য মায়া নাই। আছে না কিরকম? প্রত্যেকটা বাবার দিলে সন্তানের জন্য মায়া আছে। সন্তান যখন বলছে 2 দিন না খাওয়া, মুখগুলা কেমন শুকনা। হযরত আলীর দিলটা নরম হয়ে গেছে। খাবার জান্নাতের মেহমান, খাবার জান্নাত থেকে আসছে মেহমানের জন্য, কিন্তু সন্তানরা যখন খাবার চায়, বাবার দিলটা নরম হয়ে গেছে। সন্তানদের খাবার দিবে বলে মনস্থির করে ফেলেছে। অমনি আল্লাহর কোরআন বলে, আল মালু ওয়াল বানুনা
জিনাতি ফিল হায়াতিদ দুনিয়া। আলীরে সন্তান দুনিয়ার মাল সম্পদ, সন্তান বিপদের কারণ, খাবার নিছো জান্নাতের মেহমানের জন্য, এই খাবার তুমি সন্তানদেরকে দিতে পারবা না। হযরত আলী তখন বলেন তো আল্লাহর কোরআন বড় নাকি সন্তান বড়? আরো জোরে। আলী তখন টেনশন, সোজা হও, আরামে দাঁড়াও। আলী সোজা হয়ে গেছে, হযরত হুসাইন বাবার পা চাপড়ে দিয়ে ধরে বলে বাবা খাবার দাও। হযরত আলী চিন্তা করে কোরআন বলছে সন্তান বিপদের কারণ, সম্পদ বিপদের কারণ। আস্তে করে পাটা টান করছে জোরে, হুসাইন 3 হাত দূরে গিয়া পড়ছে। হুসাইন যেই মাত্র দূরে গিয়ে পড়ছে, হাসান ছিল বড়, হুসাইনের পিছনে ছিল। হুসাইন যখন দূরে পড়ছে, হাসান ঝাড়া দৌড় মারছে, হুসাইনকে যেমন করে ফাইলা দিছে, আমারে পাইলে তো পিটন দিবে। হাসান যখন দৌড় মারছে, হুসাইন আস্তে করে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় আব্বার দিকে হযরত আলীর দিকে আঙ্গুল তুলে বলে ও বাবা খাবার দাও নাই, অসুবিধা নাই, ফাইলা দিছো অসুবিধা নাই, কিন্তু বাবা তুমি কি চিনো আমি কে? সন্তান যখন বলে বাবা তুমি চিনো আমারে কি, হযরত আলী থরথর করে কাঁপা শুরু করেছে। খাতুনে জান্নাত ফাতেমা দূর থেকে লক্ষ্য করে বাপ ছেলের কারবার দেখতেছে। এমন সময় ফাতেমা দৌড়ে আসলেন, ও স্বামী কি হলো কি হলো, এমন করে তুমি দুটো হাত কাঁপতেছে কেন? আলী বলে ফাতেমা রে, তোমার সন্তান এমন কথা বলেছে যে কথা বলার কারণে আমার হাত দুটো থরথর করে কাঁপতেছে। ফাতেমা বলে স্বামী আমার ছোট্ট সন্তান, তোমার ওরজ্জাত সন্তান তোমারে কি বলল, তুমি এমন করে কাঁপতেছো কেন? আলী বলে ফাতেমা হুসাইন যেই কথা বলেছে আমি তার অর্থ জানি, এই জন্য আমি কাঁপতেছি। আলী বলে ফাতেমা রে তুমি জানো না এই জন্য তোমার খবর নাই। ফাতেমা বলে স্বামী কেন কাঁপো, কেন কাঁদো, আমি তা জানতে চাই। আলী বলে ফাতেমা রে একদিনের ঘটনা, আমি আলী নবীর কাছে বসে আছি, নবী বসে আছেন, ওহী নাজিল ইতিহাসটা কিতাবটা পড়ে দেখবেন। নবীর প্রিয় সাহাবী দাহিয়াতুল কালবি ছিলেন। মাঝে মধ্যে জিবরাইল ফেরেশতা নবীর সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় নবীর কাছে ওহী নিয়ে আসতো। হুসাইন বহুবার নবীর দরবারে দেখছে, হুসাইন যখন যায় রাসূল বলে জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, অমনি জিবরাইল চলে যায়। আজকে আমি আলী নবীর পাশে বসা, হযরত দাহিয়াতুল কালবি মার্কা জিবরাইল নবীর পাশে বসা। হুসাইন মসজিদুন নববীর দরজায় গেছে, একটা চিৎকার মেরে বলে না না ভাই আজকে তোমার কাছে যাব না, আজকে তোমার সাহাবীর কাছে যাব। ওরা সাহাবী না জিবরাইল? আরো জোরে। আজকে নবী যেতে বলে নাই, জিবরাইলও যাইতে পারে নাই। এবার দাহিয়াতুল কালবির কোলের মধ্যে বসে দাড়ির মধ্যে হাত দেয়, চুলের মধ্যে হাত দেয়, এ নবীর সাহাবী বহুদিন তোমাকে দেখছি নবীর দরবারে, আমি আসিয়া তুমি চলে যাও, আজকে যেতে পারো নাই, আজকে যখন ধরছি তোমার আর ছাড়বো না, দাও খাবার দাও, খাবার দাও, খাবার দাও। বলেন তো জিবরাইল কি খায়? জিবরাইল খায় না। জিবরাইল পেরেশান টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিবরাইল এই বাচ্চাকে তুমি চিনো? বলে চিনি। বলে কে কে? বলো বলো বলো। বলে আপনার নাতি হোসাইন। নবীজি বলে জিবরাইল ও তো হোসাইন চিনলে হবে না, এটা তো সেই বালক, সেই বাচ্চা, যেই বাচ্চা একদিন যুবক হবে, আর এই যুবক জান্নাতের সমস্ত যুবকের সর্দার হয়ে জান্নাতে যাবে। এইবার জিবরাইল আমার আল্লাহর দিকে তাকায়, আল্লাহ বলে জিবরাইল তাকাস না, তাকাস না, আমি আল্লাহ তোরে দুনিয়া পাঠাইয়া চুপচাপ বসে নাই। জিবরাইল রে আমার নবীর নাতি হোসাইন, নবীজি তাকে ভালোবাসে, আমি আল্লাহ তারে ভালোবাসি। ও জিবরাইল আমার হোসাইন তোর কাছে আঙ্গুর চাই, নবীর হোসাইন, নবী তাকে ভালোবাসে, আমি আল্লাহ ভালোবাসি। জিবরাইল রে তুই তোর ডান পাকড়ে হাত দিয়া দেখ, আমি আল্লাহ তোর ডান পাকড়ে জান্নাতের আঙ্গুর গুলা ঢোকায়া দিছি। এইবার জিবরাইল ডান পাকড়ে হাত দিয়ে আঙ্গুর গুলা বের করছে,
আঙ্গুর বের করার পরে যেই মাত্র হোসেনের হাতের মধ্যে দিয়েছে, আঙ্গুরটা হোসেন 3 ভাগে ভাগ করেছে। 1 ভাগ নিজে রাখছে, 1 ভাগ নবীকে দিছে, 1 ভাগ জিবরাইলকে দিছে। এইবার হোসেন বলে, না না ভাই, তোমার সাহাবী বয়স্ক মুরব্বী, সে আগে খাবে, তারপরে তুমি খাবে, তারপরে আমি খাবো। জিবরাইল খায় না। খায় নাকি ভাই? ও তো ফেরেশতা, হোসেন তো জানে না। এবার নবী খালি উসমর করে। হোসেন বলে, না না, এমন করে লড়াচড়া করো কেন? তোমার সাহাবী যতক্ষণ খাবে না, আমি তোমারেও খাইতে দিব না, আমিও খাবো না। জিবরাইল খায় না, অনেক সময় পার হয়ে যায়। হোসেন বলে, না না ভাই, আঙ্গুরগুলা ফিরাইয়া দাও। তোমার সাহাবী আঙ্গুর আনছে একা একা খাওয়ার জন্য, বারবার চাওয়ার কারণে আমার আঙ্গুরটা দিয়েছে, আমি আঙ্গুর খাবো না। না না ভাই, তোমারও আঙ্গুর খাইতে দিব না, তোমার সাহাবীর আঙ্গুর ফিরাইয়া দিব। আল্লাহ বলে, জিবরাইল, যেই নবীর না বানাইলে আমি আল্লাহ তামাম দুনিয়া বানাইতাম না। নবীর হাত থেকে আঙ্গুর ফিরায় নিতে চায়। যারে জিবরাইল, যা, আমি আল্লাহ তোর আঙ্গুর খাওয়ার অনুমতি দিয়ে দিলাম। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আঙ্গুর খাওয়ার অনুমতি দিয়ে দিলাম। এইবার বন্ধুরা আমার, ভাইরা আমার, একটু গভীর মনোযোগ লাগান। জিবরাইল আঙ্গুর খাওয়ার পারমিশন পেয়ে গেল। এবার আলী বলে, ফাতেমা, শুধু এখানে শেষ নয়, আর একদিন করে একটা ঘটনা আমি তোমাকে শোনে। আলী বলে, ফাতেমা শুনবা? বলে, শুনবো। বলে, আমি একদিন নবীজি মসজিদুন নববীর ভিতরে ওয়াজ করতেছেন, সাহাবীরা পাগলের মতো ওয়াজ শুনতেছেন। এমন সময় হোসেন কিতাবের মধ্যে লেখে, ফাতেমার ঘরে যখন খাওয়ার থাকতো না, হাসান হোসেন 2 ভাই নানার কাছে যাইতো। নানার সুন্দর চেহারা দেখলে 2 ভাইয়ের ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকতো না। এবার আলী বলে, ফাতেমা, হোসাইন চলে গেছে মসজিদুন নববীর দরজায়। নবী মসজিদুন নববীর মেম্বার বসে ওয়াজ করতেছেন, সাহাবীরা পাগলের মতো ওয়াজ শুনতেছেন। এমন সময় হোসাইন দরজায় গিয়া ডাক দিয়ে বলে, হে নানা, আমি তোমার কাছে যেতে চাই না। হযরত আলী হুযায়ফাকে বলে, হুযায়ফা, নবী যেই ওয়াজ করতেছেন সাহাবীরা পাগলের মতো শুনছেন। এবার আলী বলে, ফাতেমা, আরেকটা তোমাকে গল্প শোনাই। কি গল্প? নবী ওয়াজ করতেছেন, এমন সময় একটা মহিলা সাহাবী নবীর কাছে আসলেন। এই মহিলা সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলে, নবীজি, আমি একজন মহিলা মানুষ, বিয়ে করব, স্বামী তালাশ করে পাচ্ছি না। আল্লাহ নবী ডেকে বললে, মহিলা, এতগুলা সাহাবী আর তুমি স্বামী তালাশ করে পাও না, তার কারণটা কি? মহিলা বলে, নবী গো, আমি এমন পুরুষকে বিয়ে করব না যারা বিয়ে করার কারণে আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে, যারা বিয়ে করার কারণে আমার আমলটা নষ্ট হয়ে যাবে। এমন একজন পুরুষকে স্বামী বানাবো যারা বিয়ে করার কারণে আমার ঈমানের বাতি টিম 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 করে জ্বলতে থাকবে। এমন একটা স্বামী চাই। রাসূল বলে, স্পষ্ট করে বলো। নারী বলে, নবী গো, আমি এমন একটা স্বামী চাই যেই পুরুষের মধ্যে 3টা গুণ থাকা লাগবে। জোরে বলুন, কয় গুণ? 3 গুণ। রাসূল বলে, 3টা গুণ স্পষ্ট করো। নারী বলে, নবীজি, 1 নাম্বার গুণ হলো, আমার যিনি স্বামী হবেন প্রত্যেক রাত্রে আমার 1 খতম কোরআন তেলাওয়াত করে শোনাইতে হবে। 2 নাম্বারে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়া লাগবে। 3 নাম্বারে সারা বছর রোজা রাখা লাগবে। আল্লাহর নবী ডেকে বলে, মহিলা, এই 3টা শর্তই তো কঠিন শর্ত। 3টা শর্ত যদি কোনো পুরুষ মানতে যায়, বিয়ে করার দরকার নাই। নারী বলে, নবী, আমি এমনভাবে বিয়ে করব জান্নাতে যাওয়ার জন্য যাকে বিয়ে করব, এই 3টা গুণ যার মধ্যে নাই, আমি তারে বিয়ে করব না। রাসূল বলে, সাহাবীরা, এই মেয়েটা 3টা শর্ত মেনে বিয়ে করবে, তোমরা কি কেউ মেয়েটাকে বিয়ে করতে প্রস্তুত আছো? একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেল, লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো, এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। রাসূল বলে, সাহাবীরে, ভালো করে বুঝো, তারপরে বিয়ে করো। বলে, নবী, আমি বুঝছি, এই মেয়েটাকেই বিয়ে করব আমি। এবার নবী ইজাব কবুল করায় দিলেন, বিয়ে সম্পন্ন হয়ে গেল। কিছুদিন পরে মেয়েটা নবীর দরবারে আসলো। ওগো আল্লাহ নবী,
আমার স্বামী 3টা শর্ত মেনে বিয়ে করেছেন, এখন আমার স্বামী একটা শর্ত পালন করে না, 3টাই ভঙ্গ করে। নবীজি সাহাবীকে ডাকলেন, সাহাবীনে তুমি 3টা শর্ত মেনে বিয়ে করেছো, এখন তুমি একটা শর্ত পালন করো না, তার কারণটা কি? যুবক বলে, ওগো নবী, আল্লাহি আল্লাহর কসম নবী, আমি 3টা শর্তের একটা শর্ত নবী আমি ভঙ্গ করি না। রসুল বলে, সাহাবী তোমার স্ত্রীর অভিযোগ হলো তুমি 3টার একটাও পালন করো না, তুমি বলো 3টার একটাও ভাঙ্গি না, তার কারণটা কি? যুবক বলে, নবী আমি যে পালন করি হাদিসের পরিভাষায় আপনাকে ব্যাখ্যা করে শোনাইতে চাই। যুবক সাহাবী হাদিসের ব্যাখ্যা করে শোনাবেন, ব্যাখ্যা নবীজি শুনবেন। আপনারা কি ব্যাখ্যা 3টা শুনবেন? শুনবো। কারা কারা শুনবেন না হাত তোলেন, হাত তোলেন। রাত 4টার সময় ওয়াজ করলে এরকমই হয়। আমাদের ঘুম আসছে, কিন্তু আমাদের টাকা আছে, বুঝেননি? আপনার যে এখন এরকম জায়গা আছেন, আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আপনার ঘুম দেন, একটা চোখের ঘুম নাই, হুজুরেরও নাই। এখন হুজুর কি করবে, বুঝেননি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই আল্লাহর বান্দারা, যুবক সাহাবী হাদিসের ব্যাখ্যা করবেন, নবীজি শুনবেন, আপনাদেরও শোনাবো ইনশাআল্লাহ। এবার হোসাইন যেই মাত্র বলছে, না না ভাই আমি তোমার কাছে যাব না। না, হযরত আলী হুযায়ফাকে বলে, হুযায়ফা যা 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 যা। ফকির দরজায় দাঁড়িয়ে আছে, মনে আছে আপনাদের? আল্লাহর বান্দারা, ভুলে গেলে চলবে না, আর আমার ওয়াজ দেখে এলে শুনলে বোঝা যাবে না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে রে বাজান। হযরত আলী হুযায়ফাকে বলে, হুযায়ফা যা হোসাইনকে আটকা, আর আমি 3 ঘন্টা ওয়াজও করি না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি 1 ঘন্টার পথে আর আধা ঘন্টা আমি আপনাদের কাছে আসি। আমি 3 ঘন্টা ওয়াজ করার বক্তা নয়, আল্লাহর বান্দারা, কারণ আমি দুর্বল মানুষ, আল্লাহ আমাকে বানাইছে দুর্বল করে, ঠিক না? আপনারা না বললে হুজুর আমরা দুর্বল না? আল্লাহ বলেছেন আমরা দুর্বল, আমি নিজেকে সবল বলবো কেমনে? আল্লাহর বান্দারা, এইবার হযরত আলী বলে, হুযায়ফা যা যা যা, হুসাইনকে আটকা। হুসাইন যদি নবীর কাছে আসে, নবী যে নসিহতগুলা করতেছে, এই নসিহত আমাদের শোনা হবে না। হযরত হুযায়ফা যায় বলে, হুসাইন ভিতরে তুমি যেতে পারবা না, ভিতরে যাও না, নবী নসিহত করে। সাহাবীরা নসিহত পাগলের মতো শোনে। হুসাইনের মেজাজ খারাপ। হুসাইন নানাকে ডাক দেও, নানা ভাই আমি তোমার কাছে যাব। তোমার সাহাবী যাইতে দেয় না, নবী কিছু বলে না, নসিহত করেই যাচ্ছেন। এইবার হুসাইন চিৎকার মেরে বলে, নবীর সাহাবীরা, নবীকে চিনো বলে নবীর ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, আর আমাকে চিনো না বলে আমাকে নবীর কাছে যেতে দাও না। তবে তোমরা শুনে নাও, শুনে নাও, আমি নবীর চাইতে কোনো অংশে কমা না। যেই মাত্র এমন কথা বলছে, হযরত আলী এক দৌড় মারছে, এক দৌড়ে হুসাইনকে ধরছে, এই জায়গায় এক হাত, এই জায়গায় এক হাত। বেয়াদব প্রতিকার, নবীর সাথে এমন কথা বলা যাবে না। এত জোরে চাপ মারছে, নিজের দাঁত উপরের ঠোঁটে, উপরের দাঁত নিজের ঠোঁটের মধ্যে ঢুইকা গিয়ে দরদর করে রক্ত বের হওয়া শুরু করেছে। হুসাইন পাগলা হয়ে গেছে, ডাক দিয়ে বল, নানা গো তোমার কাছে আমি যাব বলে এক সাহাবী যাইতে দেয় না, আর এক সাহাবী আমারে মারছে, যখন রক্ত বের হচ্ছে। এমন সময় হুসাইন ডাক করে বলে, এ নবীর সাহাবীরা, তোমরা নবীকে চিনো বলে নবীর ওয়াজ শুনতেছো, আর আমাকে চিনো না বলে আমাকে নবীর কাছে যাইতে দাও না। তবে তোমরা শুনে নাও, আমি হুসাইন কয়েক দিক দিয়া নবীর চাইতে অনেক গুণে বড়। যেই মাত্র এমন কথা বলছে, ওমর বলে, আলী আলী এখনো কিছু বলিস নাই? যেই কথা হুসাইন বলছে, আমার আব্দুল্লাহ যদি বলতো এতক্ষণ জীবন্ত কবর দিতাম। ওমরকে আলী হুসাইন যেই কথা বলছে, আমার আব্দুল্লাহ বলতো জীবন্ত কবর দিতাম। হুসাইন কয়, নানা, ও নানা, নানা গো। রসুল বলে, আলী সাইডা দাও, সাইডা দাও। সাইডা দিছে ফেরেশতা, সাহাবীর রাস্তা করে দাও। 2 ভাগ সাহাবীরা, হযরত হুসাইন এক দৌড় মারছে নবীর কাছে। নবীর কাছে যাইয়া রক্ত মাখা মুখ দিয়া নানার মুখে চুমা খায়, এগালে ওগালে চুমা খায়। ডাক দিয়ে বল, নানা তুমিও বুঝি রাগ করেছো? রসুল বলে, না না না, আমি রাগ করি নাই, আমি রাগ করি নাই। এবার হুসাইন বলে, নানা আমি ছোট হতে পারি, আমি হিসাব ছাড়া কোনো কথা বলি না। ওমর কায় পুস্কা, হুসাইন তুই হিসাবের আবার কি বুঝিস? হুসাইন বলে, নানা তোমার সাহাবী এত কথা পায়, সাহাবী এত কথা পায়।
থামাও থামাও থামাও। রসুল বলে এই যে উমর তুমি বসো বাবা, তুমি বসো, আমি একটু হুসাইনের হিসাব শুনতে চাই। তোরে কোন সুবহানাল্লাহ। হুসাইনের হিসাব নবীজি শুনবেন, আপনারা কি শুনবেন? শুনবেন আপনারা? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান, মনোযোগ লাগান। হযরত আলী থরথর করে কাঁপে। আলী আর ফাতেমার জীবনে দিয়ে আজকে আমি আপনাদের কাছে কথা বলবো ইনশাআল্লাহ, শুধু এক সাহাবীর জীবনেতে, এক সাহাবীর জীবনের উপরে। এবার হযরত আলী থরথর করে কাঁপে। ফাতেমা বলে স্বামী তুমি এখনো কাঁপো, কারণটা কি? বলে হুসাইন যেই কথা বলেছে, হুসাইনের কথার মধ্যে একটা মারাত্মক গুরুত্ব আছে। তাহলে আলী আর ফাতেমার বিয়ের ঘটক কে? আরো জোরে আল্লাহর নাম দিলে কয়টা সওয়াব হয় বলছিলাম? 40টা। কয়টা? এক হরফে 10 নেকি। আল্লাহ লিখতে 4টা হরফ লাগে 40 নেকি। মুখ ভরে মন ভরে বলবেন আমার আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমার নবীর 4টা মেয়ে, জয়নব, কুলসুম, রোকেয়া আর ফাতেমা। 3টা মেয়েকে নবী আমার বিয়ে দিয়েছেন 14 থেকে 15 বছর বয়সে। ফাতেমার বয়স যখন 17 বছর, নবী আমার মনটা খারাপ করে বসে আছে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে হাবিবুল্লাহ মন খারাপ করার কারণ নাই, ফাতেমার বিয়ের ঘটক আমি আল্লাহ। নবী বলে আল্লাহ আপনি যখন ঘটক পাত্রটাকে জানতে চাই, আপনি ঘটক পাত্রকে জানতে চাই। আল্লাহ বলে নবী গো আমি আমার ফাতেমার জন্য আলীকে পছন্দ করেছি। যেই মাতা আলীর নাম আল্লাহ বলেছেন, নবীর মনটা খারাপ। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, প্রত্যেকের অন্তরের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ। নবীর অন্তরের দিকে তাকায় দেখ আলীকে মন থেকে মানতে পারছে না। আর আলী হলো গরিব মানুষ, নবীর বাড়িতে থাকে, নবীর বাড়িতে খায়। রসুল যদি বা আলী রে আজকে খাওয়া নাই, না খেয়ে ঘুমায়া যায়, এমন একটা অসহায় মানুষের সাথে নবী কেমনি বিয়ে দিবেন? দুনিয়ার সব মেয়ের বাবারাই চাই মেয়েটা ভালো জায়গা বিয়ে হোক। আমার নবীও তো চেয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন আলীর সাথে বিয়ে হবে। এইবার নবী ডেকে বলে আলী রে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। রাসূল বলে আলী ফাতেমার সাথে বিয়ে তোমার আল্লাহ ঘটক। সুবহানাল্লাহ কোন আল্লাহ ঘটক। আলী খুশি না বেজার? আলী খুব খুশি। কিতাবের মধ্যে খুশি হয়ে ডান পায়ে বিদ্যা আঙ্গুল দিয়ে মাটি চটকায়, মাটি চটকায়, মাটি চটকায়। রাসূল বলে আলী খুশি হলে হবে না, বিয়ে করতে হলে মহারণা দেওয়া লাগবে, এইটা কি মনে নাই? আপনার দেশে মহারণা বাকি হয় না নগদ হয়? কি হয় না নগদ হয়? এখন নগদ সব বাকি না? কয় লাখ টাকা মহারণা হয়? 2 লাখের নিচে হয় না? না মহারণা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আপনার দেন না কেন? এইবার আলী বলে রসুল গো আমি তো খুশি, ফাতেমার সাথে বিয়ে খুশি তো হওয়াই। রসুল বলে আলী বিয়ে করতে হলে মহারণা দেওয়া লাগবে, এইটাকে মনে নাই? আলী বলে নবী গো আমি আলীর কি আছে আল্লাহ নবীর জানা বাকি নাই। রসুল বলে আলী রে তোমার আছে ঘোড়া, তরবারি, ঢাল, হেলমেট, এই 4টা জিনিস আছে। আলী এখনো যুদ্ধ বন্ধ হয় নাই, যুদ্ধ চলতেছে। ঘোড়া, তরবারি, ঢালটা থাক, হেলমেট বিক্রি করে কিছু পয়সা নিয়ে আসো, এটাই হবে তোমার আর বিয়ের, ফাতেমার বিয়ের মহারানা। এই হাদিস দ্বারা প্রমাণ হয় মহারানা বাকি রাখা চলবে না। চলবে যেরকম চলবে। আমি যখন বিয়ে করি বুঝছেন, আমি যখন বিয়ে করি তখন তো আমি ছিলাম না, আমি ছিলাম তখন এক মাথার মুহূর্তে আমি বেতন পাই 1500 টাকা। বুঝছেন? বেতন পাই 1500, এক মাথার মুহূর্তে আমি বেতন পাই 1500। তাহলে বছরে কত পাই? 18,000। 2003 সালে বিয়ে করছে, তখনকার কথা। তো গেলাম বিয়ে করতে, অনেক দালাল আছে না? বিয়ের মধ্যে দালাল আছে না নাই? মহারণা কত, কেউ 50, কেউ 80, কেউ 1 লাখ। সব থাম। আমার শ্বশুরকে বললাম আপনার হাতে আপনার মেয়ে বিয়ে দিবেন? দিব তো। আমি তাহলে একদম দালাল দেখেন, আমি আর আপনি, গরু আপনার, আমি কিনবো আপনি বেচবেন, কথা কন না কে? হাটে গেলে গরু দালাল ছাড়া বেচা হয়? দালালে লাভ করে, মালিকও পায় না, ক্রেতা পায় না, বিক্রেতা পায় না। মাঝখান থেকে দালাল কিন্তু ফায়দা লুটে, ঠিক না বলেন? মালিকেরও যায়, কিনলে ওনার যায়, মাঝখান থেকে দালাল কিছু ফায়দা। আমি বললাম আমি আর আপনি, আপনার সন্তান আমি বিয়ে করব, এক দালাল লাগবে না, আমি আপনার মেয়েকে বিয়ে করব, বিয়ে দিবেন? বা দিব তো। আমি বললাম আমার 1 বছরের বেতন যা, আপনার মেয়ের বিয়ের মহারণা তাই। যদি ইয়েস কোন একসাপেন আছে, না চাপবে নাই। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন না। তা আপনি
আপনি 2 লাখ টাকা মহারণা মানবেন না, 3 লাখ টাকা যৌতুক নিছেন যে, কথা কন না কে? বিগত স্বৈরাচার আমলে জামালপুর ওয়াজ করতেছি, জামালপুর কাছে ওয়াজ করতে এখন এরকম হাজী সাহেব আসে করছে, হুজুর খবরদার, দেশের অবস্থা ভালো না, সরকার বিরোধী, দেশ বিরোধী কোনো কথা বলবেন না। আচ্ছা আমরা কথা বললে দেশ বিরোধী হয়? কথা কন না কে? হ্যাঁ হ্যাঁ, তো ওয়াজ করতেছি, ঠিক আছে, সরকার বিরুদ্ধে দেশ বিরোধী কোনো ওয়াজ করবো না। তো কি ওয়াজ করবো বলেন আপনারা? আপনি একটা সাবজেক্ট কন, আমরা আজকে ওয়াজ হবে এই মহারণার ওয়াজ, মহারণার। আর সেই খুশি হলেন। আর ওয়াজ করতেছি, যেই মাত্র মহারণার কথা বলে ফেলেছি আর যৌতুকের কথা বলছি, এরা ইমাম সাহেব যা কথা, হুজুর হুজুর আপনি কই মানে ওই কারণে কথা বলছেন, যা টানতেছে আমার এই কোটি ধরে, হুজুর কি হয়েছে? কোসে এই ওয়াজ পাল্টান, কে পাল্টাবো? কে আপনারা কোথায় দেশ বিরোধী, সরকার বিরোধী কোনো ওয়াজ করা যাবে না। তো মহানা যৌতুকের ওয়াজ করলে আপনার সমস্যা কি? কোসে আপনার বাম পাশে বসা আছে যে হুজুর, উনি হাজী সাহেব আজকে সভাপতি, আপনার টাকা যা দেওয়া লাগবে 20-25 হাজার সব হাজী সাহেব দিবি, এই মাদ্রাসাও 1 লাখ টাকা দিবি, কিন্তু উনি গত সপ্তাহে ছেলে বিয়েছে 5 লাখ টাকা যৌতুক নিয়ে। তাহলে হায় রে হায়, ওয়াজ করবো কি? মানুষের কপালে এত ঘা, মলম দেওয়ার জায়গা নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হযরত আলী বলেন, নবী গো কি বিক্রি করবো বলেন আপনি? রাসূল বলে, যুদ্ধ বন্ধ হয়নি, ঘোড়া তরবারি ডালটা তাক হেলমেট বিক্রি করে কিছু পয়সা নিয়ে হযরত আলী হেলমেটে বাজারের দিকে দৌড়ায়। পথে মধ্যে উসমান গনির সঙ্গে সাক্ষাৎ হয়। উসমান গনি পিছন থেকে ডাকে, আলী রে। আমার ভাইয়েরা, উসমান গনি বলে, আলী রে। উসমান গনি বলে, আলী এত জোরে দৌড়ায় কেন? আলী বলে, উসমান ভাই দোয়া করবেন, আমার আর ফাতেমার বিয়ে ঠিক হয়ে গেছে, হেলমেট বাজারে পৌঁছাবো, বাজারে বিক্রি করব, বিক্রি করলেই নবীর কাছে টাকা পৌঁছাবো, নবীর কাছে টাকা পৌঁছা গেলে আমার আর ফাতেমার বিয়ে হয়ে যাবে। উসমান বলে, আলী রে আমি হেলমেট খরিদ করে বিক্রি করবা কিনা? আলী বলে, উসমান ভাই আপনার মত মহান ব্যক্তি, হেলমেট খরিদ করলে আমার তো বাজার পর্যন্ত যাওয়াই লাগবে না। আলী বলে, উসমান ভাই আপনি হেলমেট কিনলে আমার বাজার পর্যন্ত যাওয়াই লাগবে না। উসমান বলে, আলী হেলমেটের দাম কয় টাকা নিবা? আলী বলে, উসমান ভাই সব জায়গায় সব জিনিসের দাম চাইতে নাই, আপনি বলেন কয় টাকা দাম দিবেন? আলী বলে, উসমান কয় টাকা দাম দেন আপনি? উসমান বলে, আলী ভাই এই মুহূর্তে আমার কাছে বেশি নাই, আমার কাছে এই মুহূর্তে আছে 380 দিরহাম, মতান্তরে 480 দিরহাম টাকা। এই টাকা হবে কিনা? আলী বলে, উসমান ভাই তোমার কাছে আমি চাবো না, 380 দিরহাম মতান্তরে 480 দিরহাম টাকা আলীর হাতে হেলমেট, উসমানের হাতে। উসমান বলে, আলী হেলমেট কার? বলে, আপনার। টাকা? বলে, আমার হাতে। উসমান বলে, আলী রে মনে কিছু নিও না, টাকা দিলাম আমি হেলমেটটাও তোমারে ফেরত দিয়া দিলাম। আলী বলে, উসমান ভাই এত বড় বিপদের দিনে এত বড় উপকার কেন করলেন জানতে চাই। উসমান গনি বলে, শুধুমাত্র জান্নাতের আশায়। আলী বলে, উসমান ভাই আমার হেলমেট দিলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, কে বলেছে? কে বলেছে? কে বলেছে? আলী বলে, উসমান ভাই কে বলেছে আপনাকে? উসমান বলে, আলী রে কিয়ামতের ময়দানে যদি আমার আমল নামার কোনো নেকি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বন্ধুর জামাই আলীর একটা উপকার করছিলাম, আল্লাহ এই জন্যই তুমি আমারে মাফ করে দাও। সেই মুহূর্তে একটা হেলমেটের দাম 1-2 দিরহাম টাকা, কিন্তু উসমান গনি দেয় 380 দিরহাম টাকা, শুধুমাত্র জান্নাতের আশায়। বন্ধুরা সামনে যেতে পারলাম না, উত্তরগুলো দিব এমন সুযোগ আমার কিন্তু হবে না। 3টা সাহাবী, যুবক সাহাবী 3টা হাদিসের ব্যাখ্যা করবে, মনে আছে আপনাদের? হুসাইন কি হুসাইন হিসাব মিলায় মনে আছে আপনাদের? হযরত আলী খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, ফকির মেহমান দরজার বাইরে, একটা উত্তর দিয়া যায়, অন্তত তাও তো বলতে পারবো একটা উত্তর দিয়েছি। যুবক সাহাবী 3টা হাদিসের ব্যাখ্যা করে শোনাবেন। নবী বলে, ইয়া রাসূলুল্লাহ 1 নম্বরে আমি আপনার 1 নম্বর শর্ত ছিল প্রত্যেক রাতে 1 খতম কোরআন শরীফ শোনাতে হবে। নবী গো আমি আপনার শোনার জবানে শুনেছি আপনি বলেছেন
বলেছেন যে ব্যক্তি কোরআনুল কারীমের সূরা ইখলাস একবার পাঠ করবে আল্লাহ পাক তার আমলনামায় 10 পারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ দান করবে। 2 বার পড়লে 20 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে, 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। তার মানে হলো নবী আমার বলেন যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ পাক তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। ও নবী আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন এশার নামাজের পরে বিছানার মধ্যে বসে প্রতিদিন আমি 3 বার ইখলাস পাঠ করে তারে শোনাই। স্ত্রী বলে নবী 3 বার ইখলাস পাঠ করলে যে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায় আমি তা জানতাম না। আজকে যখন জানলাম 1 নাম্বার অভিযোগ আমি প্রত্যাহার করে নিলাম। 2 নাম্বার অভিযোগ হলো সারা রাত নফল নামাজ পড়ার কথা কিন্তু সারা রাত তো নফল নামাজ পড়ে না। যুবক সাহাবী দেখে বলে ওগো নবীজি আমি আপনার শোনার জবানে শুনেছি আপনি বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে আর ফজরের নামাজ জামাতে পড়বে। নবী আমার বলেন যদি আল্লাহর বান্দা সারা রাত ঘুমায় বান্দার আমলনামা আমার আল্লাহ নফল নামাজের সওয়াব লিখে দেন। কিন্তু নবীজি বলেছেন এই 2 ওয়াক্ত নামাজ মুনাফিকের জন্য খুব কঠিন ব্যাপার। ইমানদার যারা মুমিন যারা এই 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে তারা ইমানদার যারা মুমিন যারা কোরআন শুনবে যখন ইমানটা আস্তে করে বাইরে যাবে তখন আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন কোরআন শুনবে যখন ইমানটা বেড়ে যাবে তখন দিলটা বিগলিত হবে, দিলটা নরম হবে, দিলটা গলে যাবে আর ইমানি শক্তি বাইরে যাবে আর বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে একমাত্র কেবলমাত্র মহান আল্লাহর উপরে। কার উপরে? আরো জোরে কান কার উপরে? আল্লামা সাঈদী ধৈর্য ধারণ করেছে বলেই 13 বছর স্বৈরাচারী জেল খেটেছে, শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কথা বলুন ঠিক না ঠিক? সাতক্ষীরার মুসলমানেরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আমার স্পষ্ট বার্তা হলো এই আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যদি আগামী দিন ইসলাম বিজয়ের জন্য জিহাদের ডাক আসবে, জিহাদের ডাক আসলে নামতে হবে ময়দানে, মাথায় কাফনের কাপড় বাঁধতে হবে, স্ত্রী বিধবা হলে হবে, সন্তান এতিম হলে হবে, তারপরে জিহাদের ময়দানে নামতে হবে। জিহাদের ময়দানে নামতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান সাতক্ষীরার মুসলমানেরা। হে আল্লাহর বান্দারা, 3 নম্বরে যেই শর্তটা ছিল সারা বছর রোজা রাখা লাগবে। যুবক বলে নবী গো, ও নবী আমার স্ত্রীর অভিযোগ হলো রোজা রাখি না, কিন্তু আমি আপনার সোনার জবানে শুনেছি আপনি বলেছেন যে ব্যক্তি রমজানে 30টা রোজা রাখবে আল্লাহ পাক তার আমলনামায় 300 রোজার সওয়াব দান করবে। রমজানের পরে মাস শাওয়াল মাস আসে, নবী আমার বলেন যদি কোনো ব্যক্তি শাওয়াল মাস 6টা রোজা রাখে তার আমলনামা 60টা রোজার সওয়াব দেওয়া হবে। 30টা রাখলে 300 রোজার সওয়াব পাওয়া যাবে, 6টা রাখলে 60টা রোজার সওয়াব পাওয়া যাবে। 360 দিন, বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন, ঈদুল আজহার পরে আরো 3 দিন, এই মোট 365 দিন। প্রশ্ন আসতে পারে হুজুর আপনি বললেন রমজান মাসে রোজা রাখলে 30টা রাখলে 300 রোজার সওয়াব পাওয়া যায়, যদি রোজা 29টা হয় তাহলে কেমন হবে? কি পেঁচ আছে না নাই? ওই এক হুজুর ওয়াজ করছে, এখানে কি নোয়াখালীর লোক আছে? নোয়াখালী কেউ কথা কয় না, তো হুজুর বলছে বাবা পুকুরের ধারে গাছ পাতা পানি পড়লে হয় কুমির, শুকনায় পেলে বাঘ। এখন এক নোয়াখালী করছে হুজুর অবজেকশন,
আপনি বললেন পাতায় পানিত পড়লে হয় কুমির, শুকনায় পড়লে বাঘ। যদি অর্ধেক পানিত পড়ে অর্ধেক পুকুরে অর্ধেক শুকনায় পড়ে তাহলে কি হবে? হুজুরকে আমি আগেই করছিলাম নোয়াখালী লোক থাকলে ওয়াজ করবো না। তো কিছু লোক বেকা আছে না নাই? জোরে গান আছে না নাই? হুজুরদের মানতেই পারে না। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, আসতে গেলে কয় জম্মের খাওয়া খাচ্ছে। খোঁজ দিয়ে দেখেন ও জীবনে এক মোল্লাকে এক প্লেট ভাত কোনোদিন খাওয়ায়নি। এ আল্লাহর বান্দারা, 30 টাকা 300 রোজার সওয়াব পাওয়া যায়। এবার বিষয় হলো নবী অসম্পূর্ণ ইসলাম না ইসলাম হলে পরিপূর্ণ। নবী হাদিসের পরিভাষায় ব্যাখ্যা করে নিয়েছে, বললেন রমজানে পরিপূর্ণ রোজা রাখা, রমজানে পরিপূর্ণ রোজা রাখা। আর শাওয়ালে 6টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, রমজান রোজা 29টা হোক আর 30টা হোক, যেটাই হোক না কেন, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ রোজা রাখে, আল্লাহ পাক তার আমলনামায় 1 বছরের রোজার সওয়াব আল্লাহ দান করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আর ফাতেমার বিয়ে হয়ে গেল, হেলমেট বিক্রি করে টাকা নিয়ে আসলো, ওটাই হলো মহারানা। এই হাদিস দ্বারা প্রমাণ হয় মহারানার টাকা বাকি রাখা কোনো ক্রমেই চলবে না।